প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 172 পৃষ্ঠার যে ছকটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো এর ইমিডিয়েট আগের যে পার্টটা আছে, হ্যাঁ, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এর আগের পার্টটাতে আমরা যে টেকনিকগুলো দিয়েছি সেই টেকনিকের মাধ্যমে আসলে এই এত বড় ছক, এই পাতায় 172 পৃষ্ঠায় আছে, 173 পৃষ্ঠায় কিন্তু আছে, এই যে এতগুলো। তো এগুলো অনেকে প্রশ্ন করেছে যে স্যার এগুলো কি মুখস্থ করতে হবে কিনা। আমি সেই কারণে আসলে এই পার্টটা আজকে তৈরি করা, যে আমরা দেখাবো যে এটা মুখস্থ ছাড়াই কিন্তু করা সম্ভব। হ্যাঁ, তো সেটার জন্য আগের বিশেষ পার্টটা তোমরা ভালো করে দেখবে, তারপর আমরা চেষ্টা করবো এই পার্টেও কিছুটা বোঝানো। তো এখানে দেখো এই যে এই ঘরগুলোয় 6টা ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান সিএসসি সেক কট দেওয়া হয়েছে। আর এই কলাম বরাবর যেটা করা হয়েছে মাইনাস থিটা, হ্যাঁ, অর্থাৎ এই সাইন মাইনাস থিটা এইভাবে ধরতে হবে, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা এটা, সিএসসি মাইনাস থিটা এটা, ঠিক একইভাবে 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান এটা, কস 90 মাইনাস থিটা সমান এটা। তো এতগুলো আসলে মুখস্থ রাখা সম্ভব না। তো আমরা সেই টিপসটাই তোমাদের দিচ্ছি যে কিভাবে আসলে মুখস্থ না করেই জিনিসটা আসলে পারা সম্ভব। প্রথমত আমরা মাইনাস থিটাগুলো যদি আলোচনা করি, যে এটা আমরা আগের পার্টে করেছিও, হ্যাঁ, সাইন মাইনাস থিটা। তো এখানে যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে চারটা যে চতুর্ভাগ আছে, তো আমরা একটা শর্টকাট টিপস বলেছিলাম যে অল স্টুডেন্টস, এটা হচ্ছে স্টুডেন্টস, অল স্টুডেন্টস টেক কেয়ার বা ক্যালকুলাস কেউ লেখে, অর্থাৎ সি দরকার আমাদের প্রথম অক্ষরটা। তো এই অল মানে হচ্ছে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলোই এখানে এই প্রথম চতুর্ভাগে প্লাস হবে। আর এই এস তে হচ্ছে সাইন, আমরা জানি সাইন আর সিএসসি যেহেতু সম্পর্কিত, অর্থাৎ একটা একটার উল্টো। সো এই দ্বিতীয় যে চতুর্ভাগটা আছে এখানে সাইন আর সিএসসি এই দুটো প্লাস হবে, বাকি সব মাইনাস হবে। এইটা টেকের প্রথম অক্ষর হচ্ছে টি, অর্থাৎ ট্যান, হ্যাঁ, তাহলে ট্যান আর কট, ট্যান আর কট এই দুটো প্লাস হবে, বাকি অন্য অনুপাতগুলো মাইনাস হবে। আর এই সিতে হচ্ছে কস, সো কস আর সেক, সরি সেক এই দুটো প্লাস হবে, বাকি সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো চতুর্থ চতুর্ভাগে মাইনাস হবে। তো এই হিসাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হবে। আর এখানে দেখো মাইনাস থিটা দেওয়া আছে, তো মাইনাস থিটা কোনটা আসলে কোন জায়গায় থাকে, সেটা হচ্ছে যে মাইনাস কোণগুলো আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘোরে, প্লাস কোণ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। তো যেহেতু থিটা অর্থাৎ সূক্ষ্ম কোণ, তাহলে প্রারম্ভিক রশ্মি যেটা সেটা হচ্ছে এইটা, ও এক্স বরাবর আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকতে হয়। এটা আমরা ধরলাম ওয়াই, এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো মাইনাস কোণ যেহেতু, তাহলে এই দিকে ঘড়ির কাঁটার দিকে আসবে, আর থিটা যেহেতু এত দূর আসবে না, এত দূর আসলে 90 হবে, এরই মাঝে কোনো এক জায়গায় হবে, থিটার মানটা 90-র চেয়ে ছোট। সো এই এই জায়গায় যখন একটা আমরা প্রান্তিক রশ্মি নেব ওয়ে, এই কোণটাকে আমরা বলি হচ্ছে মাইনাস থিটা। সো এটা চতুর্থ চতুর্ভাগ, এখানে আমরা দেখলাম যে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস হয়। আর এই থিটা কোণের ক্ষেত্রে সবগুলোই কিন্তু থিটাই বের হয়ে আসবে। এখন যেহেতু এটা সাইন মাইনাস থিটা, সেক্ষেত্রে এই ঘরটা চতুর্থ চতুর্ভাগে যেহেতু কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস, যার কারণে এটা আমাদের হচ্ছে যে মাইনাস সাইন থিটা হবে। এই ঠিক একইভাবে আমরা ওই একটা চিত্রের মাধ্যমে দেখো সবগুলো করতে পারবো, কস মাইনাস থিটা। তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, এই কস মাইনাস থিটা এটি কিন্তু মাইনাস থিটা কোণ। তো এটা যেহেতু কস চতুর্থ চতুর্ভাগে আমরা এখানে দেখলাম কস আর সেক প্লাস হয়, সো কসের ক্ষেত্রে এটা কিন্তু কস হয়ে বের হবে, অর্থাৎ প্লাস কস হয়ে বের হবে, কস থিটা। হ্যাঁ, ওকে। তারপর ট্যান মাইনাস থিটা। তো ট্যান যেহেতু এই চতুর্থ চতুর্ভাগে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস, সো এখানে কিন্তু এটা মাইনাস ট্যান থিটা হবে। এরপর সিএসসি মাইনাস থিটা, তো এটাও মাইনাস হবে, যেহেতু এখানে কস আর সেকটা প্লাস, বাকি সবই মাইনাস, সো এটা মাইনাস সিএসসি থিটা। এরপর আমরা সেক অফ মাইনাস থিটা, তো এখানে কস আর সেক যেহেতু প্লাস, তাহলে এটা কিন্তু প্লাস সেক থিটা হয়ে আসবে। লাস্ট হচ্ছে কট মাইনাস থিটা, তো এটাও মাইনাস হবে, যেহেতু এই চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস, সো এটা মাইনাস কট থিটা। এইভাবে কিন্তু আমরা মাইনাস থিটার মানগুলো দেখো অনায়াসে মুখস্থ ছাড়াই বের করে ফেলতে পারবো। এই যে দেখো, এইটা প্রথমটা ছিল মাইনাস সাইন থিটা, তারপর কস থিটা, মাইনাস ট্যান থিটা, শুধুমাত্র প্লাস হবে হচ্ছে কস আর সেকটা, বাকি সবগুলোই মাইনাস। তো এবার আমরা দেখো, আমরা বিশেষ পার্টে যে টিপসটা দিয়েছিলাম সেই টিপস অনুযায়ী আমরা এইটা তোমাদের দেখাবো যে 90 ডিগ্রি মাইনাস থিটা কিভাবে মুখস্থ ছাড়াই সবগুলো আসলে বের করা সম্ভব হয়।
তো এখানে আমরা বলেছিলাম যে আমরা একটা কোণ দিয়ে যদি দেখাই যে বিশেষ পার্টে আমরা দেখিয়েছিলাম ধরো সাইন 330 ডিগ্রি। তো এটাকে আমরা হচ্ছে যে কিভাবে আসলে মানটা বের করেছিলাম। তো এটা একটা সূত্রের মতো আমরা বলেছিলাম যে এন গুণন 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ হতে হবে 90-র চেয়ে ছোট। তো এই ফরম্যাটে আমরা যদি এটা আনতে চাই তাহলে দেখো সাইন, আমরা রাফে একটু চিন্তা করি যে 3 গুণন 90 যদি দেই তাহলে কত হয়, 3 শূন্য শূন্য 3 নং 27 270। তাহলে 330 হতে গেলে আরো কত লাগে, এটার জন্য 330 থেকে এই 270 মাইনাস করতে হবে, শূন্য 7 আছে 13 হবে 6 60 ডিগ্রি। তো এটা যদি কখনো দেখা যায় যে 90-র চেয়ে বড় হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের এটা আরো বাড়াতে হবে। হ্যাঁ, কেননা যেটা আমরা যোগ বা বিয়োগ করব সেটা হচ্ছে যে সূক্ষ্মকোণ হতে হবে থিটার মানটা। তো সেক্ষেত্রে আমরা দেখো এটা 3 গুণন, আমরা আরো একটা দেখাবো এটাই, 3 গুণন 90 প্লাস 60 যদি করি 60 ডিগ্রি, তাহলে 3 গুণন 90 তে হচ্ছে 270, তার সাথে আমরা যদি 60 যোগ করি তাহলে দেখো 7 6 13 3 হাতে 1, হ্যাঁ এই যে 330 মিলে গেছে। তো এইখানে আমরা কিন্তু এটাকে এই ফরম্যাটে নিয়ে আসছি যে n গুণন 90 ডিগ্রি, এইটা হচ্ছে n এর মান, আর গুণন 90 প্লাস, কখনো প্লাস হবে কখনো মাইনাস, দুটো একসাথে হবে না, প্লাস এইটা হচ্ছে থিটা। ওকে, এখন যে বিষয়টা আমরা বিশেষ পাঠে বলেছি যে n এর মানটা যদি বিজোড় হয়, তোমরা বিজোড় নিশ্চয়ই চেনো 1 3 5 7, হ্যাঁ, তো n যদি বিজোড় হয় তাহলে হচ্ছে যে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়। তো বিষয়টা পরিবর্তনের বিষয়টা এরকম যে সাইন হয়ে যায় কস, আর দেখো এই পাশে তীর চিহ্ন দেওয়া হয়, এটা মানে হচ্ছে কস থাকলে সাইন, সাইন থাকলে কস। আচ্ছা, তারপরে আমরা যে পরিবর্তনগুলো দেখিয়েছিলাম, তোমরা আসলে বিশেষ পাঠটা দেখলে তোমাদের আসলে আমাদের এত ডিটেলস বলার দরকার হতো না, তারপরেও তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা ধরে নিলাম। হ্যাঁ, ট্যান হয়ে যাবে কট, আর কট থাকলে হয়ে যাবে ট্যান। তারপরে সেক হয়ে যাবে সিএসসি, সেক থাকলে হবে কোসেক সিএসসি, আর সিএসসি থাকলে হবে সেক। নর্মালি কিন্তু সাইন আর সিএসসি উল্টো, কিন্তু এক্ষেত্রে পরিবর্তনের নিয়মটা কিন্তু অন্য। তো এই পরিবর্তনটা কখন হবে, এন এর মানটা যেটা 90-র সাথে যে সংখ্যাটা আমরা গুণ দেবো এটা যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে, আর যদি জোড় হয় তাহলে কিন্তু সাইনটা সাইনই থাকবে, মানে যা থাকবে তাই হবে। তো যেহেতু এটা বিজোড় তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, আর এই জিনিসটা পুরোটাই কিন্তু উঠে যাবে। হ্যাঁ, কস হয়ে যাবে, আর সাথে সাথে এই থিটাটা আমরা দেব। এখন আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এই জিনিসটা আসলে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে পরিবর্তন হবে কিনা, আর একটা হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে। তো এটার জন্য আমরা এই চিত্রে চলে যেতে হবে। 3 বার 90 অতিক্রম করেছে দেখো, তাহলে এই যে আদর্শ অবস্থান থেকে একবার 90, 2 বার, 3 বার, তার সাথে দেখো প্লাস 60 অর্থাৎ সূক্ষ্মকোণ, তাহলে প্লাস মানে পরের ঘরে আসবে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমরা আগে বললাম একটু আগে যে কস আর সেক প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়। তো এই কস দেখা যাবে না, এর শুরুতে যেটা ছিল সাইন, এটা দেখতে হবে। তো যেহেতু কস আর সেক ছাড়া সবই মাইনাস, তো এখানে যেহেতু সাইন ছিল সো এটা আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে কস 60-র মান হাফ, আর সামনে যেহেতু মাইনাস আছে সো এটা মাইনাস হাফ। তো এইভাবে আমরা কোণগুলো করেছিলাম। আর এখন আমরা যেটা দেখবো সেইখানে দেখো এখানে থিটার হচ্ছে যে ডিরেক্ট কিন্তু মান দেয়া নেই, 90 মাইনাস থিটা, তারপরে 180 প্লাস থিটা, 360 প্লাস থিটা, এইভাবে দেয়া আছে। তো এগুলো আমরা দেখো এই একই সিস্টেমে কিন্তু করে ফেলতে পারবো। আমরা সেই সিস্টেমটা দেখানোর জন্যই আজকের পার্টটা করা, যে আমরা এটা আসলে মুখস্থ ছাড়াই এই ছকটা আমরা কিভাবে করতে পারি। ওকে, তো প্রথমে আমরা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়তো আমার মুখস্থ নেই, হ্যাঁ, যে এই যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা হবে, এটা আমরা কিভাবে ওই সূত্রের মাধ্যমেই করব। তো এখানে 90 আছে, তাহলে এখানে দেখো আমরা এই কাজটা করতে পারি যে সাইন একটা 1 দিয়ে গুণ করতে পারি, কারণ 1 দিয়ে গুণ করলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। 1 গুণন 90 মাইনাস থিটা। তো ওই আগের অঙ্কটা আমি একটু অন্যভাবে দেখাতে চেয়েছিলাম, সেটাও একটু দেখাই। সাইন 330, তো আমি যেমন প্লাস দিয়ে দেখিয়েছিলাম, এখন আমরা এটা একটু মাইনাস দিয়ে যদি দেখাই একই রেজাল্ট হবে। সাইন 4 গুণন 90, তাহলে দেখো 4 0 0 4 নং 36 360 হয়েছে। এখান থেকে বিয়োগ 30 দিলে আমাদের এই কোণটা চলে আসবে, অর্থাৎ 360 থেকে আমরা যদি 30 বিয়োগ করি তাহলে 330 ডিগ্রি। তো এক্ষেত্রে এটা দেখো প্লাস, এন এর মানটা প্লাস, তাহলে এখানে পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। আর 30 আমরা বসিয়ে দিলাম, সাইন থিটা, এটা থিটা, এটা কিন্তু উঠে যায়। এখন প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা দেখো এই চতুর্ভাগ টেনে 4 বার 90 অতিক্রম করব, 1 2 3 4, যেহেতু মাইনাস 30 অর্থাৎ মাইনাস থিটা ব্যাক করে আসবে, প্লাস হলে পরের ঘরে যাবে,
মাইনাস হলে ব্যাক করে এই ঘরে আসবে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস, যেহেতু এটা সাইন ছিল সো মাইনাস হবে, তাহলে সাইন 30 মান হাফ মাইনাস হাফ। তো ওই পৃষ্ঠা আমরা যেটা করেছিলাম তোমরা খেয়াল করে দেখো যে একই রেজাল্ট আসছে। কিন্তু কখনো এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হওয়া যাবে না, তখন তোমাদের এইটা কম বেশি করে দিতে হবে, মানে বড় হয়ে গেলে এটা তখন বাড়াতে হবে, তাহলে দেখবা যে ছোট হয়ে আসবে। তো যা বলছিলাম এখন এই যে n গুণন 90 মাইনাস থিটা এই ফরম্যাটে আসছে। সো n এর মান দেখো বিজোড়, বিজোড় হলে তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, তার সাথে এই থিটাটা চলে আসবে, আর প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা দেখো এই চতুর্ভাগ এ কে এটা একবার 90 অতিক্রম করেছে, এই যে একবার 90 অতিক্রম করে যেহেতু মাইনাস থিটা তাহলে ব্যাক করে আবার এই ঘরে আসবে, অর্থাৎ এটা আমরা জানি যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো এখানে প্লাস হয়, সো এটা প্লাস থাকবে, এই কারণে এটা কিন্তু সূত্রটা হচ্ছে cos থিটা। এই যে দেখো sin 90 মাইনাস থিটা সমান cos থিটা। এইভাবে আমরা cos 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা সবগুলোই কিন্তু বের করতে পারবো। যেমন দেখো cos 90 মাইনাস থিটা, তো এখানেও আমরা 1 গুণন 90 যদি করে নিই, 1 গুণন 90 মাইনাস থিটা, অর্থাৎ আমাদের ফরম্যাটটা এরকম হবে n গুণন 90 প্লাস অথবা মাইনাস থিটা। তো এখানে দেখো n এর মানটা বিজোড়, তাহলে cos পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে cos হয়, আর cos পরিবর্তন হয়ে সাইন হবে, তার সাথে এই থিটাটা চলে আসবে, আর প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করবে আমাদের এই চিত্রটার উপর। একবার 90 অতিক্রম করেছে এই যে, আর যেহেতু মাইনাস থিটা তাহলে ব্যাক করে আবার এখানে আসবে, অর্থাৎ এখানে সবগুলোই প্লাস, তো এটা প্লাসই থাকবে, তার মানে cos 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপর আমরা tan এ চলে যাই, একইভাবে tan 90 মাইনাস থিটা, তো এটাকে আমরা যদি এই ফরম্যাটে দিই tan 1 গুণন 90 মাইনাস থিটা, তো যেহেতু n এর মানটা বিজোড় তাহলে tan পরিবর্তন হয়ে cot হয়ে যাবে, cot থিটা, আর প্লাস হবে না মাইনাস হবে, এটা সবগুলোই আসলে প্লাস হবে, কারণ এই যে একবার 90 অতিক্রম করে যখনই মাইনাস থাকে তখন ব্যাক করে প্রথম চতুর্ভাগে চলে আসবে, প্রথম চতুর্ভাগে কিন্তু সবগুলোই প্লাস। এই কারণে দেখো এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোনোটাই মাইনাস আসেনি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে cot থিটা। এই যে tan 90 মাইনাস থিটা সমান cot থিটা। একইভাবে আমরা CSC বের করতে পারবো, CSC 90 মাইনাস থিটা, সো এটা হচ্ছে CSC 1 গুণন 90 মাইনাস থিটা। তো n এর মান বিজোড় হওয়ার কারণে এখানে CSC-টা পরিবর্তন হয়ে যাবে, তো আমরা জানি CSC পরিবর্তন হলে sec হয়ে যায়, sec থিটা, আর প্লাস হবে এই কারণেই যে এটাও দেখো এই যে একবার 90 এই পর্যন্ত এসে যেহেতু মাইনাস আছে ব্যাক করে এই ঘরে আসবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবগুলোই প্লাস। এরপর আমরা sec 90 মাইনাস থিটা, তো একইভাবে আমরা দেখো sec 1 গুণন 90 মাইনাস থিটা, তো n এর মান বিজোড় হওয়ার কারণে এখানে সেকটা পরিবর্তন হয়ে যাবে, CSC পরিবর্তন হয়ে sec হয়, আর sec পরিবর্তন হয়ে CSC অর্থাৎ cosec হয়ে যায়, এটাও প্লাস আসবে যেহেতু এটা প্রথম চতুর্ভাগে ব্যাক করবে। এরপর আমরা cotটা যদি দেখি, cot 90 মাইনাস থিটা, তাহলে এখানেও আমরা দেখো 1 গুণন 90 করে নিলাম মাইনাস থিটা, তো n এর মান যেহেতু বিজোড়, তাহলে এখানে cot পরিবর্তন হয়ে tan হয়ে যাবে, tan থিটা, আর এটাও প্লাস আসবে। এরপর আমরা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটার গুলো দেখি, এখানে যে 90 প্লাস থিটা আছে সবগুলোরই, তো সেক্ষেত্রে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তো এটাকে আমরা 1 গুণন 90 আকারে নিয়ে নিই, তো সাইন 1 গুণন 90, এখানে কিন্তু অনেকগুলোই মাইনাস আসবে, আগেরটাতে মাইনাস 90 মাইনাস থিটাতে সবগুলোই কিন্তু প্লাস আসছিল, যেহেতু সেগুলো সবগুলো প্রথম চতুর্ভাগে ব্যাক করে আসছিল, এই যে একবার 90 পর্যন্ত এসে মাইনাস থিটা মানে আবার ব্যাক করে এই ঘরে আসে, এখানে সবগুলোই প্লাস হয়। তো এখন আমরা দেখো এখানে n এর মানটা 1, সো এটা সাইনটা পরিবর্তন হয়ে cos হয়ে যাবে, cos থিটা বসালাম, এখন প্লাস হবে না মাইনাস হবে, এইভাবে দেখো একবার 90 আসলো, যেহেতু প্লাস থিটা তাহলে পরের ঘরে চলে যাবে, থিটা মানে পরে কয় ঘর যাবে এটা অনেকে প্রশ্ন করে, আসলে এই এক ঘর অর্থাৎ এই ঘরে আসবে, কেননা থিটার মান যেহেতু সূক্ষ্মকোণ 90 চেয়ে ছোট, এত দূরে আসলে তো 90 হয়ে যাবে, তার চেয়ে বড় তো প্রশ্নই আসে না, সো এই ঘরে থাকবে, এটা দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা যেটা পড়েছিলাম যে সাইন আর কস, সাইন আর হচ্ছে সিএসসি এই দুটো প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়, সো যেহেতু এটা সাইন ছিল সো এটা দেখা যাবে না, এটা সাইন ছিল তাহলে এটা প্লাসই থাকবে, তাহলে সাইন 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা।
এই যে সাইন 90 প্লাস থিটা সমান দেখো কস থিটা। এবার আমরা কস 90 প্লাস থিটা বের করব। একই সিস্টেম, সবগুলো এইভাবে বের করা যাবে। 90 প্লাস থিটা, তো এখানে আমরা 90 কে দেখো 1 গুণন 90 প্লাস থিটা, তো এন এর মান বিজোড়, তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে, তার সাথে আমরা থিটা দিলাম। আর এখন প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য দেখো এই যে সবগুলোই দেখো এই দ্বিতীয় চতুর্ভাগে আসবে, তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সিএসসি প্লাস, বাকি সবই মাইনাস। সো এটা যেহেতু কস ছিল, এইটা দেখা যায় না শুরুরটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কস 90 প্লাস থিটা, এই যে কস 90 প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। একটা মুখস্থ করার প্রয়োজন নেই। হ্যাঁ, এরপর আমরা ট্যানটা দেখি, ট্যান 90 প্লাস থিটা। সো এটা আমরা দেখো ট্যান 1 গুণন 90 প্লাস থিটা, তো এন এর মান বিজোড়, হ্যাঁ ট্যান পরিবর্তন হয়ে এটা কট হয়ে যাবে, তার সাথে এটা পুরোটা উঠে গিয়ে এটা থিটা হয়ে যাবে। আর এটাও আমরা দেখবো যে প্লাস হয় না মাইনাস হয়, দেখো তো হচ্ছে 90 প্লাস থিটা, অর্থাৎ এইখান থেকে 90 আসলো, হ্যাঁ তারপরে প্লাস থিটা অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আসলো। হ্যাঁ, তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর হচ্ছে সিএসসি কোসেক এই দুটো প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়। তাহলে এখানে যেহেতু ট্যান ছিল, তো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এটা বইয়ে মেবি কোনো সমস্যা আমরা একটু দেখি, এরা কিন্তু এখানে প্লাস দিয়েছে, 90 প্লাস থিটা আমাদের আগে বের করা আছে ট্যানের, আমরা সেটা একটু ঘুরে আসি। এই যে এখানে আছে, হ্যাঁ এই দেখো ট্যান 90 প্লাস থিটা আমরা বের করেছিলাম আগে, মাইনাস কট থিটা, এটা অবশ্যই কিন্তু মাইনাস কট থিটা হবে, তোমরা নিশ্চিত থাকো। তো আমরা এটা কারেকশন করে দিই, এটা মাইনাস কট থিটা। এটা আমাদের 172 পেজ, আমরা আরো একটু চেক করে নিচ্ছি। আসলে ভিডিওতে আমরা ভুল ত্রুটিগুলো রাখতে চাই না, এটা রাখলে পরবর্তীতে অনেক সমস্যা হয় আমাদের। তো এটা 172 পেজ, 172 পেজে আমরা চলে আসছি, আমরা একটু দেখে নিই। ট্যান 90 প্লাস থিটা, ট্যান 90 প্লাস থিটা, হ্যাঁ এটা শিওর মাইনাস হবে, ওকে। এরপর আমরা সিএসসি দেখব। হ্যাঁ, সিএসসি 90 প্লাস থিটা, সিএসসি 90 প্লাস থিটা। সো এটা আমরা দেখো সিএসসি 1 গুণন 90 প্লাস থিটা, তো এন এর মান বিজোড় হওয়ার কারণে এখানে আমাদের সিএসসি পরিবর্তন হয়ে সেক হয়ে যাবে, সেক থিটা। আর প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য দেখো এই যে একবার 90 এসে প্লাস অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আসছে, অবশ্যই মাইনাস হবে, সরি প্লাস, প্লাস হবে যেহেতু এটা সিএসসি আছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর সিএসসি প্লাস, অর্থাৎ এখানে সিএসসি থাকার কারণে এটা কিন্তু প্লাস হবে। এরপর এই একই সিস্টেম, এখানে আমরা সেক সেক 90 প্লাস থিটা যদি বের করি, সেক 90 প্লাস থিটা। সো এখানে সেক 1 গুণন 90 প্লাস থিটা, তো এন এর মান যেহেতু বিজোড় 1 আছে, তাহলে এটা সেক পরিবর্তন হয়ে হ্যাঁ সিএসসি হয়ে গেল, তার সাথে থিটা। আর যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর সিএসসি প্লাস, তো এখানে এই সিএসসি দেখা যাবে না, শুরুরটা দেখতে হবে, সেক ছিল, তাহলে এটা মাইনাস সিএসসি থিটা। লাস্ট হচ্ছে কট, একই সিস্টেম, তো কট 90 প্লাস থিটা। সো এখানে আমরা দেখো কট 1 গুণন 90 প্লাস থিটা, তো এন এর মান বিজোড়, তাহলে কট পরিবর্তন হয়ে ট্যান হয়ে যাবে, ট্যান থিটা। আর এইটা হচ্ছে যে এটাও দেখো যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আসছিল, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর সিএসসি প্লাস, বাকি সবই মাইনাস, তো এটাও কিন্তু বইয়ে ভুল আছে, এটা অবশ্যই মাইনাস ট্যান থিটা হবে। এটা আমরা চেক করি, কট কট 90 প্লাস থিটা, এইদিকে আমাদের করা ছিল, এটা দেখো কট 90 প্লাস থিটা, এই যে কট 90 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। এটা আমরা আরো একটু ভালো করে চেক করি, 170 পেজ ছিল, 170 পেজ, হ্যাঁ ঠিক আছে। ট্যান, এখানে আমরা দেখি একটু,
tan 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা, আর কট 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস টেন থিটা। হ্যাঁ, নিশ্চিত যে এটা মাইনাস হবে। এরপরে আমরা 173 পেজের যে সফটটা রয়েছে এই একই সিস্টেমে কিন্তু আমরা এগুলো সলভ করতে পারি। এগুলো তোমাদের একটাও কিন্তু মুখস্থ করতে হবে না। আসলে এই উদ্দেশ্যে আমাদের আজকের এই পার্টটা দেয়া। অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার এত বড় সলভ মুখস্থ কিভাবে করব, যার কারণে আজকের এই পার্টটা আমাদের করা। এখন আমরা দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বের করে দেখাবো। তো এইটাকে আমরা দেখো সাইন 2 গুণন 90 করতে পারি। হ্যাঁ, 2 গুণন 90, 180 কে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, সো মাইনাস থিটা। তো এক্ষেত্রে এন এর মানটা দেখো জোর, হ্যাঁ জোর হলে এটা পরিবর্তন হবে না। সো এইখানে আমাদের হচ্ছে যে সাইন থিটাই থাকবে, সাইন থিটা। তো এখন এটা প্লাস হবে না মাইনাস হবে ডিপেন্ড করবে। দেখো দুইবার 90 আসছে, এই যে একবার দুইবার, তারপরে যেহেতু মাইনাস থিটা ব্যাক করে আবার এখানে আসবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সিএসসি প্লাস হয়, সো এটা আমাদের প্লাসই থাকবে। তো একইভাবে আমরা কসেরটা যদি বের করি, যে কস 180 ডিগ্রি, এগুলো আমরা সবগুলো আগে করেছিলাম। আসলে এটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু ছকে একসাথে দেয়া হয়েছে, অনেকের মনেই প্রশ্ন যে এটা আসলে কিভাবে মনে রাখবো। আগের গুলো তো আমরা আসলে চিত্র এঁকে অনেক লং টার্ম হিসেবে করেছি, তো সেই জন্যই আসলে আমাদের এটা দেখানো। তো এইটা দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা কস। তো এটাকেও আমরা 2 গুণন 90 যদি করে নিই, তাহলে কস 2 গুণন 180 কে ভেঙে এটা লিখলাম, তার সাথে মাইনাস থিটা। তো এখানেও দেখো এন এর মান যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটা কস পরিবর্তন হবে না, কস থিটা হয়ে গেল। আর প্লাস হবে না মাইনাস হবে, এটা দেখো দুইবার 90, একবার দুইবার আর ব্যাক করে এখানে আসবে, সবগুলোই দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। তো শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর সিএসসি প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়। তো এখানে যেহেতু কস ছিল, সো এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো দেওয়া আছে এই যে মাইনাস কস থিটা। এইভাবেই তোমরা আশা করি বের করতে পারবে। এখানে শুধু এই সাইনটা প্লাস থাকবে আর সিএসসিটা প্লাস হবে, আর কোনোটাই এই জিনিসটা পরিবর্তন হবে না, যেহেতু 2 গুণন 90 আছে, অর্থাৎ এন এর মানটা জোর আছে। তো একইভাবে আমরা এখন 180 ডিগ্রি প্লাস থিটা একটু দেখাই, একটা দুটো। 180 ডিগ্রি প্লাস থিটা একই সিস্টেম। এটাও যদি আমরা ভেঙে দেখো 2 গুণন 90 করি আর তার সাথে থিটা, তো এন এর মান জোর, তাহলে পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকলো, তার সাথে এটা পুরোটা উঠে গিয়ে থিটা হয়। আর এইগুলো সবগুলোই দেখো 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে এই যে 180 প্লাস থিটা মানে এই ঘরে আসবে, অর্থাৎ সবগুলো তৃতীয় চতুর্ভাগে আসবে। তো অল স্টুডেন্টস টেক, অর্থাৎ এই তৃতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যান আর কট প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়, যেহেতু সাইন ছিল সো এটা মাইনাস হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু সবগুলি করা সম্ভব। এই যে দেখো 180 ডিগ্রি প্লাস থিটা, সাইনের ক্ষেত্রে মাইনাস সাইন থিটা আসছে, তারপরে কসের ক্ষেত্রে মাইনাস কস থিটা আসবে, শুধু ট্যান প্লাস হবে আর কটটা প্লাস হবে। তারপরে আমরা 270 ডিগ্রি মাইনাস থিটাটা দেখাই একটা, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা। তো এক্ষেত্রে দেখো সাইন, এটাকে আমরা 3 গুণন 90 মাইনাস থিটা করে নিলাম। তো এন এর মান বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে গেল, এটা পুরোটা উঠে গিয়ে থিটা হলো। আর 3বার 90 গিয়ে মাইনাস করে আসছে, তো একবার দুইবার তিনবার আর ব্যাক করে আসলো মাইনাস, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়, যেহেতু সাইন ছিল সো এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মাইনাস কস থিটা, এই যে দেখো 270 ডিগ্রি, হ্যাঁ মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাস কস থিটা। তো এই জায়গায় শুধুমাত্র এই যে কট আর ট্যানটাই প্লাস হবে, বাকি সবই মাইনাস। আরেকটা আমরা দেখাই 270 ডিগ্রি প্লাস থিটা, আমরা সাইনটাই দেখাই, একটা দেখালে আসলে সবগুলো বোঝা উচিত। 270 ডিগ্রি প্লাস থিটা, সো এটাকে ভেঙে আমরা দেখো সাইন 3 গুণন 90 প্লাস থিটা লিখলাম, তাহলে এটা বিজোড় পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, কস থিটা। আর যেহেতু এটা কোন চতুর্ভাগে যাবে দেখো 3বার 90, 1 2 3 আর প্লাস থিটা মানে পরের ঘরে যাবে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগ। তো এখানে হচ্ছে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস। তো এটা আমাদের এই কস মানে দ্বিতীয়টা দেখা যাবে না, শুরুটা দেখতে হয়, শুরুতে যেহেতু সাইন ছিল সো এটা মাইনাস হয়ে যাবে। তো দেখো এই যে মাইনাস কস থিটা। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে
কসটা প্লাস হয়, হ্যাঁ, আর হচ্ছে কস আর সেক, কস আর সেক প্লাস হয়, কস আর সেক। তো সেক্ষেত্রে এইখানে এইটা মেবি একটা সমস্যা না, হ্যাঁ ঠিক আছে, এই যে সেকটা দেখো প্লাস আসছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেকের ক্ষেত্রে আমরা দেখি একটু কসটা বের করে দেখি, কস 270, এই যে এটা কসের ঘর, আসলে ওই পৃষ্ঠায় উপরের কলামের লেখাটা ছিল সাইন কস, তারপরে ছিল ট্যান, তারপরে ছিল সিএসসি, তারপরে সেক, এইটা হলো সেকের ঘর ছিল। হ্যাঁ, এখানে দেখো ওই যে সেকেরটা কিন্তু প্লাস আসছিল, অর্থাৎ কসটা প্লাস, আর সেক থেকে পরিবর্তন হয়ে যে সিএসসি আসছিল এটাও প্লাস, অর্থাৎ আমরা এটা সেক দিয়েই দেখাই, সেক 270 প্লাস থিটা। তো এটাকে ভেঙে আমরা লিখব সেক 3 গুণন 90 প্লাস থিটা। তো এন এর মান বিজোড় হওয়ার কারণে এখানে সেকটা পরিবর্তন হয়ে সিএসসি থিটা, আর এটা প্লাস কেন হলো দেখো, এটা চতুর্থ চতুর্ভাগে যেহেতু কস আর সেক প্লাস, তাহলে এটা সেক ছিল, সো এই কারণেই প্লাস। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা 360 ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেমে করা যাবে। আমরা জাস্ট একটা তোমাদের দেখাই, সাইন 360 মাইনাস থিটা। সো এটাকে দেখো সাইন 4 গুণন 90 করলে 360 হয়, 4 গুণন 90 মাইনাস থিটা। তো এন এর মান যেহেতু জোড়, তাহলে এখানে পরিবর্তন নেই, সাইনই থাকবে, থিটা। আর 4 বার 90 অতিক্রম করে ব্যাক করেছে, তো একবার, দুইবার, তিনবার, 4 বার ব্যাক করে আসছে, তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে হচ্ছে কস আর সেকটা প্লাস, বাকি সবই মাইনাস। তো এখানে যেহেতু সাইন ছিল, সো এটা মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস সাইন থিটা। তো এটাই ছিল আমাদের আসলে আজকের পার্টের বিষয়। আর এই বিষয়টা কিন্তু আমরা আগের পার্টে আলোচনা করেছি অলরেডি, আমরা জাস্ট সফটটার জন্য আজকে এই পার্টটা দেয়া। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।